ঝিনাইদহের কালীগঞ্জে দুর্নীতিবাজ এলজিইডি কর্মকর্তা ঘুষখোর ইনামুলের সম্পদের পাহাড়। আওয়ামী লীগ শাসনামলে রাজত্বের পর এখন জামাতপন্থী সেজে জলবায়ু প্রকল্পে করছেন লুটপাট, ঘুষ বাণিজ্য মানেন না সরকারকেও। গত এক বছরেই হাতিয়েছেন 220 কোটি টাকা, অধিকাংশ পাচার করেছেন দুবাই সহ বিভিন্ন দেশে। ঘুষ নিয়ে কেনা জলবায়ু প্রকল্পের দায়িত্ব শেষে পরিবার সহ পালানোর পায়তারা। একাধিকবার নানান বাহানায় গেছেন দেশের বাইরে, ঘুষের অঢেল টাকা রেখেছেন গচ্ছিত। বিস্তারিত দেখুন ঝিনাইদহ থেকে সাবিত কাউসার ও আলাউদ্দিন শরীফের পাঠানো 5 পর্বের ধারাবাহিক অনুসন্ধানী প্রতিবেদনের দ্বিতীয় পর্বে। এলজিইডির বহুল আলোচিত 6,500 কোটি টাকার জলবায়ু সহনীয় দুর্যোগ ব্যবস্থাপনা ও ক্ষুদ্র পানি সম্পদ উন্নয়ন প্রকল্পের বর্তমান প্রকল্প পরিচালক মোহাম্মদ ইনামুল কবিরের বিরুদ্ধে ভয়াবহ অনিয়ম, ঘুষ বাণিজ্য, স্বজনপ্রীতি, ক্ষমতার অপব্যবহার করে বিপুল সম্পদ গড়ার অভিযোগ উঠেছে। অভিযোগ অনুযায়ী গত এক বছরে ইনামুল হাতিয়েছেন 220 কোটি টাকা। তার দুর্নীতির মাত্রা এমন পর্যায়ে পৌঁছেছে যে তাকে অনেকেই এখন ডাকছেন ঘুষখোর ইনামুল নামে। বেপরোয়া দুর্নীতির প্রকল্পের দায়িত্ব থেকে বাদ পড়লে তিনি সপরিবারে বিদেশে পালানোর পায়তারা করছেন বলেও তথ্য রয়েছে। কারণ ইতোমধ্যেই তার বিরুদ্ধে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে অসংখ্য দুর্নীতি ও অনিয়মের অভিযোগ জমা পড়েছে। প্রকল্প সংশ্লিষ্ট একাধিক সূত্র জানায়, আউটসোর্সিং ও কনসালটেন্ট নিয়োগে একটি সুসংগঠিত ঘুষ সিন্ডিকেট গড়ে তুলেছেন ইনামুল। প্রতিটি নিয়োগে 3 থেকে 5 লাখ টাকা পর্যন্ত ঘুষ লেনদেন হয়েছে বলে অভিযোগ রয়েছে। এ প্রক্রিয়ায় অর্ধ শতাধিক আত্মীয় স্বজন ও ঘনিষ্ঠদের বিভিন্ন পদে নিয়োগ দেওয়া হয়েছে বলেও জানা গেছে। সূত্র জানায়, ইনামুল কবির নিজ জেলা ঝিনাইদহের কালীগঞ্জ ও আশপাশের এলাকায় শত শত বিঘা জমি কিনেছেন, করেছেন কোটি টাকার বিলাসবহুল বাড়ি, সুবিশাল মাছের ঘের সহ আছে আরও অঢেল সম্পদ, যা দেখে রীতিমতো চক্ষু চড়ক গাছ এলাকাবাসীর। কারণ এই ইনামুল কবিরের পরিবার একসময় দিন আনতে পান্তা ফুরায় এমন পরিস্থিতিতে ছিল। অথচ এখন এলাকায় ঘুষখোর ইনামুলের এত বিপুল পরিমাণ সম্পদের উৎস নিয়ে প্রশ্ন উঠেছে। স্থানীয়দের দাবি, প্রকল্পের অর্থ ও ঘুষের টাকার একটি অংশ জমি ক্রয়ে ব্যবহার করা হয়েছে। তবে সূত্রের খবর, ঘুষখোর ইনামুল এলাকায় তুলনামূলক কম সম্পত্তি রেখেছেন। তিনি অধিকাংশ অবৈধ সম্পত্তি ইতোমধ্যে পাচার করেছেন বিদেশে, বিশেষ করে দুবাইয়ে অর্থ পাচারের অভিযোগও উঠেছে তার বিরুদ্ধে। একাধিক সূত্র জানায়, রাজনৈতিক প্রভাব ধরে রাখতে তিনি বিভিন্ন সময়ে ভিন্ন ভিন্ন রাজনৈতিক নাম ব্যবহার করেছেন। আগে আওয়ামী লীগের নাম ব্যবহার করলেও এখন ভাঙাচ্ছেন জামায়াতের নাম। এই দুর্নীতিবাজ কর্মকর্তার বিরুদ্ধে আরেকটি গুরুতর অভিযোগ হলো, এলজিইডির নিজস্ব ভবন থাকা সত্ত্বেও রাজধানীর শেওড়াপাড়ায় তিনি ব্যয়বহুল বাণিজ্যিক ভবনে সরকারি ফান্ডের 2 কোটি টাকা ব্যয় করে পৃথক অফিস স্থাপন করেন। ওই অফিসের ভাড়া বাজার দরের তুলনায় কয়েক গুণ বেশি দেখানো হয়েছে বলে অভিযোগ রয়েছে। পাশাপাশি ভুয়া বিল ভাউচার তৈরি করে কামিয়েছেন কোটি কোটি টাকা। শুধু তাই নয়, 2025 সালে জলবায়ু কেন্দ্রিক এই প্রকল্পটি তৎকালীন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ ও সচিব রেজাউল মাকসুদ জাহিদিকে মোটা অঙ্কের টাকা ঘুষ দিয়ে অঘোষিতভাবে কিনে নিয়েছেন ঘুষখোর ইনামুল। অফিস ব্যবস্থাপনায় প্রকল্পের বাইরে থাকা ব্যক্তিদের প্রভাব খাটিয়েছেন, বিশেষ করে তার শ্যালক ফরিদের মাধ্যমে প্রশাসনিক ও আর্থিক নিয়ন্ত্রণ পরিচালিত হয় বলে একাধিক সূত্র দাবি করেছে। সন্ধ্যার পর অফিসে বহিরাগতদের আনাগোনা বেড়ে যায় বলে জানিয়েছেন একাধিক সূত্র। দুর্নীতি ঢাকতে প্রকল্প অফিসে 3 স্তরের নিরাপত্তা ব্যবস্থা বসানো হয়েছে, যার কারণে ঠিকাদার, কর্মকর্তা এমনকি সাংবাদিকদের প্রবেশও কঠিন হয়ে পড়েছে। অভিযোগ রয়েছে, প্রকল্প পরিচালক নিজেই অনুমতি ছাড়া কারো প্রবেশকে নিয়ন্ত্রণ করেন। স্থানীয়দের অভিযোগ, পুরো প্রকল্পটি এখন উন্নয়নমূলক কাজের পরিবর্তে একটি প্রভাবশালী দুর্নীতিবাজ চক্রের নিয়ন্ত্রণে চলে গেছে। কোটি কোটি টাকার সরকারি টাকার ব্যবহারের ক্ষেত্রে স্বচ্ছতা না থাকায় প্রকল্পের ভবিষ্যৎ নিয়েও শঙ্কা তৈরি হয়েছে। 6,500 কোটি টাকার এই প্রকল্পকে ঘিরে ঘুষ বাণিজ্য, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার, সম্পদ পাচার এবং রাজনৈতিক প্রভাব ব্যবহারের অভিযোগে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। এখন সবার চোখ তদন্তে। প্রকৃত সত্য কতটা সামনে আসে সেটি দেখার বিষয়। দর্শক, পরবর্তী পর্বে থাকছে আরও বিস্তারিত। চোখ রাখুন দৈনিক অগ্রযাত্রা প্রতিদিনে। অগ্রযাত্রা প্রতিদিন, নির্ভীক প্রত্যয়ে উজ্জীবিত।